দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়িতে নির্মাণাধীন ১.৮৩০ কিলোমিটার সড়কের কাজ নিয়ে স্থানীয়রা অসন্তুষ্ট। সড়কটির মূল ঠিকাদারি প্রতিষ্ঠান স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড হলেও বর্তমানে কাজ করছেন মঞ্জুরুল হক নয়া এন্টারপ্রাইজ। স্থানীয়রা অভিযোগ করেছেন, বালু ফেলা হয়েছে কিন্তু রুলার দিয়ে পরিমাপ করা হয়নি, ফলে নির্মাণের ৬ মাস না যেতেই যানবাহনের চাপ ও বর্ষার পানিতে সড়কে খনাখন্দ দেখা দেবে। এছাড়া সড়কে ব্যবহৃত কাঁচামাল ও মান এলাকা বাসিন্দারা দাবি করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে কড়া নজরদারি নিশ্চিত করুন, যাতে স্থানীয় জনগণ ভবিষ্যতে দীর্ঘমেয়াদী দুর্ভোগে না পড়ে। আমার যে পিছনে যে খোয়াটা দেখতেছেন না, এটা হচ্ছে কোন কিনা খোয়া, বুঝছেন? অর্ধেক খোয়াই মনে করেন যে পচা ইট আছে, বুঝছেন? ২ নম্বর ইট আছে, সেজন্য রাস্তা দিতেছে না। আপনি এই এলাকার জনগণে কমপ্লেন দিছে যে এই ইট দেওয়া চলবে না। হ্যাঁ, এবার নতুন করে মনে করেন আমরা ইট ভাঙতে আছি, আপনারা দেখেন। ডলা নাই, নিয়ম তো ডলার, কিন্তু তা তো ডলে নাই। তাদের বলা হইলে গেলা বলছে যে এখন যে খোয়ার বালু ফেলাইতেছে, এরপরে মনে হয় তারা পরবর্তী ডলবে না। শহরে সব জায়গায় রাস্তা হয় যে আগে মনে মনে যে যেভাবে ই করছিল, বালু ফেলাইছে, বালু ফেলানোর পরে রুলারটা ডলবো, ডলার পরে মনে করেন যে খোয়া বালু ফেলাবো, আবার খোয়া উপরে ডলবো, ডলার পরে মনে করেন যে রাস্তা করবো। এ সাইডে আজ পর্যন্ত রুলা আসেও নাই, দেহেও নাই। যেটুকু কাজ করছে আর কি, যতটুকু খোয়া ফেলাইছে, যেটুকু যে ফেলা আসছে সামনে থেকে, রুলার আসে নাই। আমাদের মন্ডলপাড়া থেকে সানন্দবাড়ি যাওয়ার রাস্তা এই একটাই। আমি সানন্দবাড়ি কলেজের একজন স্টুডেন্ট। আমাদের মন্ডলপাড়ার এই রাস্তাটা আমি শুনে খুশি হয়েছিলাম যে রাস্তাটা ঠিক হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি যে রাস্তাটা রোলার দিয়ে ডলার কথা ছিল। তো যদি না ডলা হয়, আমাদের এই রাস্তা দুদিনের জন্য এরকম ভাবে ঠিক করে তো লাভ নাই। আজকে আমাদের রাস্তাটা ঠিক করব, কালকেই তো রাস্তাটা হয়ে যাবে, ভাঙে যাবে। তাহলে এটা দিয়ে আমাদের লাভ কি? আমরা দেখতেছি এই বেগুদিয়া খোদার পরে কিছু বালু দিছিল হালকা পাতলা। এই বালু আবার দুই সাইডে চাইছে উঠায়া ফেলছে। ফেলানোর পরে এই রাস্তা মনে করেন পানি, বৃষ্টির পানি ভিজে রাস্তা কাদা হয়ে গেছে গা। ওর উপর দিয়ে মনে করেন রোলার দিয়ে না ডলে এই ফের আবার মনে করেন খোয়া বালু ফালায় আসতেছে। আমরা তাদেরকে বললে গেলাম, তারা বলে যে আমরা পরে ডলবো। পরে কখন ডলবো? আমাদের এই সাইডে তো এখনো রোলার আমরা দেখতে পারতেছি না। এই রোলার যদি না আসে, এভাবে যদি কাজটা করে যায়, ভবিষ্যতে আমাদের এই রাস্তার ভিতরে একটা মনে করেন বড় গাড়ি ঢুকলে এই রাস্তা আগের মতো যদি ভাঙ্গা শেষ হয়ে যায়, তাহলে আমাদের এই রাস্তা করে লাভ কি? আমাদের এটা মনে করেন আমাদের দেশেরও ক্ষতি, বা সরকারেরও ক্ষতি, আমাদের পাবলিকের ক্ষতি। এভাবে কাজ করে ঠকবাজি করে টাকা নিয়ে চলে যাব তারা, আর ভোগান্তি হতে হবে আমাদের গ্রামের এলাকার মানুষের। এভাবে তো এটা তো তাদের ঠিক করতেছে না। এটা আমরা তাড়াতাড়ি আমরা এটা সরকারের কাছে আবেদন জানাই, এটা তাড়াতাড়ি যেন তারা পদক্ষেপ নেয়। কারণ এভাবে রাস্তা করা তো কোনো মানে হয় না। এভাবে রাস্তা যদি ফাঁকি বেশি করে দেওয়া যাবে, আর এলাকার মানুষ আমরা কষ্টতে থাকবো, আর সরকার বলবো তো রাস্তা তো হচ্ছেই, কিন্তু আমরা তো সে রাস্তা তো সেইভাবে পাচ্ছি না। তাহলে এরকম রাস্তা তো আমরা চাই না। রাস্তা যেটা করবে সেটা সুন্দরভাবে করতে হবে। আমরা অন্য অন্য জায়গায় রাস্তা দেখি, তারা বালু ফেলায়, বালুর উপরে রোলার দিয়ে ডলে, ফের আবার খোয়া ফেলায়, খড় উপরে রোলার দিয়ে ডলে। আর আমাদের এই জায়গায় কোনো এখনো রোলারের কোনো আমরা দেখতে পারতেছি না। রোলার আনেই নেই তারা।